2,50,000-এর ওপরে চাষি মারা গেছে সাল 1995 থেকে। তার মধ্যে বেশিরভাগ চাষিরাই মারা গেছে লোনের সমস্যার জন্য। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই লোনের যেটা সমস্যা, এটা কত বড় সমস্যা। বলতে গেলে সহজ ভাষায়, যখন কোনো ব্যক্তি অথবা একটি দেশ তার নেওয়া লোন সময় মতো ঠিকঠাক না দিতে পারে, সেটিকে আমরা বলে থাকি ডেপ্ট ক্রাইসিস। সিএএফওডি এর নির্দেশ অনুযায়ী আজ গোটা পৃথিবীর মধ্যে 50টির বেশি দেশ এই লোন আর্থিক সমস্যার মধ্যে ভুগছে, যার মধ্যে সব থেকে বড় পার্টনার হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যার জিডিপি মোটামুটি 30 ট্রিলিয়নের কাছাকাছি, কিন্তু তার টোটাল লোন 37 ট্রিলিয়ন। দ্বিতীয় নাম্বারে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে চায়না। চায়নার ন্যাশনাল ডেট আজকের দিনে 16 ট্রিলিয়ন, যার মধ্যে তার জিডিপি 19 ট্রিলিয়ন, এবং তার যেটা ইন্টারন্যাশনাল লোন সেটা হচ্ছে 2.52 ট্রিলিয়ন। মানতে হবে যে চায়না ইন্টারন্যাশনালের দিক থেকে ভালো আছে, কিন্তু বাট তার ন্যাশনাল যে লোন সেটার যে নাম্বার সেটা ডে বাই ডে বাড়তেই আছে। তো এটা একটা আমাদের জন্য চিন্তার বিষয়। আচ্ছা, এগুলো তো গেল ইন্টারন্যাশনাল খবর। এবার যদি আমরা নিজের দেশের মধ্যে, ভারত, যার কিনা জিডিপি 4 ট্রিলিয়ন, 4 ট্রিলিয়নের মধ্যে তার ন্যাশনাল ডেট 2.44 ট্রিলিয়ন, এবং ভারতের ইন্টারন্যাশনাল ডেট $786 বিলিয়ন। আজ বলতে গেলে ভারতের মধ্যে অবস্থা এতটাই খারাপ যে প্রতিটা ফ্যামিলির পিছু 4.8 লাখ, মোটামুটি ধরতে গেলে 5 লাখ কাছাকাছি লোন রয়েছে, যেটা কিনা ভারতবর্ষের টোটাল জিডিপির 42.9%। আজকের দিনে 60%-এর উপরে ফোন সব ইএমআই কেনা হচ্ছে, যার মধ্যে 70%-এর কাছাকাছি আইফোন, যেটাও কিনা ইএমআই কেনা হচ্ছে। আরে হ্যাঁ, সেই আইফোন যেটা নতুন মডেল নেওয়ার জন্য ভারতবাসীরা সম্পূর্ণ লাইন দিয়ে রয়েছিল। আমাদের ভারতবাসীদের অবস্থা, এটা সেই মিডিল ক্লাস ফ্যামিলি যার ইচ্ছা তো বহুত বড়, এবং সে ইচ্ছা করলে সবই কিছু কিনতে পারবে, কিন্তু সবকিছুই ইএমআই এ। আর দেখতে দেখতে এই ইএমআই এর যে ব্যবহারটা, এটা এতটা খারাপ দিকে চলে গেছে যে লোকজনের বা মিডিল ক্লাস ফ্যামিলির একটা ইএমআই শেষ হয়, তারপরে আবার আরেকটা ইএমআই চালু। লোকজন ফোন কিনছে ইএমআই এ, গাড়ি কিনছে ইএমআই এ, ফ্রিজ, টিভি, এসি সমস্ত কিছু কিনছে ইএমআই এ। কিন্তু সব থেকে বড় যেটা ডেঞ্জারাস দিক, সেটা হচ্ছে যে আজকের দিনে ভারতবর্ষের মেজরিটি পিপলের কাছে সংসার চালানোর জন্য, তাদের বেসিক খরচ পূরণ করার জন্য লোন নিতে হচ্ছে। এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, যার 52 লাখ কোটি টাকা ভারতীয়রা লোন নিয়ে রেখেছে, যার মধ্যে 3.6% জনসংখ্যা। আজকের দিনে অবস্থা এমন এসে দাঁড়িয়েছে যে তারা আর লোনই দিতে পারবে না। ক্রেডিট কার্ডের এনপিএ, যেটা ভারতবর্ষের 28%-এ গিয়ে দাঁড়িয়েছে, যেটার অ্যামাউন্ট হচ্ছে 6,742 করোড়। মানে এই টাকাটা লোকজনের দেওয়ার ক্ষমতাই নেই। বাট এই সমস্ত কিছু জেনেও সরকার এগুলোর ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? সরকার এইসব বিষয়ে সতর্ক করার বদলে আজকের দিনে সরকারও উল্টা লোন নিচ্ছে। আজ রাজ্যের লোন 56.9 লাখ কোটি টাকা, যার মধ্যে পাঞ্জাব টপে, যার জিএসডিপি হচ্ছে 40.35%। সেকেন্ড নাম্বার আছে নাগাল্যান্ড, যার জিএসডিপি হচ্ছে 37.15। তৃতীয় নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল, যার জিএসডিপি রেট হচ্ছে 33%। তবে যাই হোক, এইসব বিষয়ে রাজ্যের থেকে আমাদের যে কেন্দ্র সরকার, তার অবস্থা মোটামুটি হলেও ভালো আছে। 22.96% লোন আছে। দেখো, এই যে লোন আছে, এগুলো যদি কোনো ভালো কাজে ব্যবহার করা যায়, যেমন প্রজেক্ট বিল্ডিং, ম্যানুফ্যাকচারিংকে বুস্ট দেওয়ার জন্য, বা এডুকেশনের জন্য, হেলথ কেয়ারের জন্য, তাহলে সেটা ঠিক আছে, যেটা কিনা উল্টে রাজ্যের যে সরকার তাকে রিটার্নও দেবে। কিন্তু সব থেকে ডেঞ্জারাস যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই সমস্ত যে লোন এগুলো নেওয়া হচ্ছে ওয়েলফেয়ার স্কিমগুলোকে চালানোর জন্য, তারপরে সরকারের ডেইলি বেসিক খরচ চালানোর জন্য। মানে বলতে গেলে যেগুলো এমপ্লয় আছে সরকারের, গভর্নমেন্ট এমপ্লয়, তাদেরকে বেতন দেওয়ার জন্য এগুলো টাকা ইউজ হচ্ছে। আর এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর বিষয় যেটা হলো, একটা গরিব, যাকে তো কিনা ইএমআই দিতেই হবে, তার যে লোন নেওয়া আছে অ্যামাউন্ট, তাকে তো সেটা দিতেই হবে, সেটা রক্ত জল করে হোক কিংবা যেভাবে হোক। কিন্তু সরকার এই লোন কিভাবে দিবে? কে দেবে এত টাকা লোন? 59.6 লাখ। সরকারের তো কোনো আর আদার সোর্স নেই যে সে সেখান থেকে টাকা নিয়ে এখানে দিয়ে দিবে। তো এটার জন্য সরকার কি করবে? একদম সোজা তো সিম্পল একদম ট্যাক্স বাড়াবে। আর ট্যাক্স যখনই বাড়াবে তখন জিডিপি পড়ে যাবে। বলতে গেলে ইকোনমিকের মধ্যে রিসেশন চলে আসবে। আর এগুলোর মধ্যে চাপা তো পড়বো আমরা সেই আবার মিডিল ক্লাস লোকই, কারণ ট্যাক্স যখন বাড়বে আবার মিডিল ক্লাস লোকজনকে বেশি করে ট্যাক্স দিতে হবে, কনজাম্পশন কমবে, দেশের জিডিপি পড়তে শুরু করবে, লোকজনের কাছে টাকা থাকবে না খরচ করার জন্য। রিসেন্টলি আরবিআই এর ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে 5-10% লোক, যারা কিনা তাদের যে লোন সেটা দেওয়ার জন্য তাদের কাছে টাকাই নেই। 27% লোক আজ লোন নিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। মানে বাড়ি লোনে, যে একটা লোক কতদিন সে কিনা ভাড়া বাড়িতে থাকবে, সেটার জন্য লোন নিয়ে একটা বাড়ি কেনে,
সেটা অবধি ঠিক আছে, কিন্তু আজকের দিনে লোকজন বিয়ে করার জন্য লোন নিচ্ছে, মানে সমাজে বাকি দুজন কি বলবে সেটা নির্ধারণের জন্য আজকের দিনে লোন নিচ্ছে লোকজন, যেটার আলটিমেট কোনো লাভ নাই, শুধুমাত্র নাম ফোটানোর জন্য এই বিয়ের লোন নেওয়া হচ্ছে। আর সবশেষে গিয়ে এগুলোর ভয়ঙ্কর অবস্থা কি হবে জানেন? আজ 70-92% লোকজন রাত্রে ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না। লোনের কিস্তি তাদের নিজস্ব জীবনের মধ্যে এতটাই প্রভাব ফেলেছে যে তারা ঠিকঠাক মতো দৈনন্দিন জীবনের যে কাজ সেগুলোও করতে পারছে না, তারা নিজের প্রোডাক্টিভিটি হারাচ্ছেন। আর এটার ফল আর্থিক অবস্থা আজকের দিনে গিয়ে মানসিক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এখনো বলছি লোন ভালো যখন কিনা সেটা তোমার নিজের উন্নতির কারণে ব্যবহার করা হবে, কিন্তু ইন্ডিয়াতে লোকজন মানে বিশেষ করে যারা ইয়াংস্টার আছে তাদের নিজের লাইফস্টাইল মেনটেন করার ও শখ পূরণ করার জন্য আজকের দিনে লোন নিচ্ছে। তাই আমি হাত জড়ো করে বলছি ইয়াংস্টারদের কাছে যে তোমরা তোমাদের ভবিষ্যৎ এই লোনের জঞ্জালের মুখে দিও না। আর বাকি থাকলো কর্পোরেটদের যারা বড় বড় বিজনেসম্যান, তারা তো তাদের জন্য পুরোপুরি লোন ম্যানেজ করার জন্য একটা টিম রয়েছে। টিম তো ছাড়ো, তাদের কাছে প্রয়োজন পড়লে তারা সরকার নিজে এসে তাদের লোন মাফ করে দেয়। লাস্ট 5 ইয়ার্সের ডেটা দেখতে গেলে আমরা দেখতে পারবো যে সরকার মোট 10.5 লাখ কোটি টাকা এই বড় বড় কর্পোরেটদের মকুব করে দিয়েছে, মানে আর টাকা দিতেই হবে না, বাদ দিয়ে দিয়েছে, বুক লিস্ট থেকেই সরিয়ে দিয়েছে তাদের অ্যামাউন্টটাকে। বাকি থাকলো রাজ্যের কথা। রাজ্য তাদের এই লোন আজ ভালো জায়গার কাজে যদি লাগাতে পারে, যেমন এডুকেশন, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচার, তাহলে সেক্ষেত্রে সেটা ভ্যালু ইনভেস্টিং হবে, যেটা এই রাজ্যের উন্নতির দিকে ফোকাস করবে এবং রাজ্যকে আগিয়ে নিয়ে যাবে। কয়েকটা রাজনীতি করার জন্য যেমন ওয়েলফেয়ার স্কিম দেওয়ার জন্য যদি খরচ করে, তাহলে তো একটা সময় অবস্থা এমন হয়ে যাবে যে টাকা ইনভেস্ট করছে কিন্তু সে টাকা রিটার্ন আসবে না, ফলে যে লোন আছে সেগুলো কোল্যাপস হতে লাগবে। আর কেন্দ্র সরকারের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে যে আমাদের লোনকে রাইট অফ করা হোক, বেল আউট প্যাকেজ দেওয়া হোক, আর না হলে নতুন লোন নিয়ে পুরাতন যে লোন সেগুলোকে দিতে হবে, যা আজকের দিনে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে অলরেডি হচ্ছে। মানে ভেবে দেখতে গেলে সেটা ওই ডেলি একটা লোকের জীবনের লোনের মতনই হলো, বা সেই আমাদের ইন্ডিয়ান মিডিল ক্লাস লোনের মতনই হলো, যে তুমি যদি ডেলি খরচের জন্যই লোন নাও, উন্নতির জন্য যদি না লোন নাও, তাহলে শেষে গিয়ে তুমি লোনটা কিভাবে মিটাবে? ওভারঅল বলতে গেলে ইনকাম ইকুয়ালিটি বাড়ছে, ওয়ার্ল্ডের 4th সব থেকে বড় ইকোনমি হওয়ার সাথে সাথে আমরা আজকের দিনে 4th সব থেকে বড় ইনকাম ইন ইকুয়ালিটি কান্ট্রি। 4 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে 2.35 ট্রিলিয়নের লোন, এটা একটা খারাপ ছবি প্রদর্শন করছে গোটা ওয়ার্ল্ডের কাছে আমাদের, যেটা কিনা যারা বাইরের এফআইআইএস ইনভেস্টার তাদেরকে একটা বাজে পিকচার শো করছে আমাদের দেশে। তবে যাই হোক, এইসব ব্যাপারে আমাদের যে কেন্দ্রের সরকার, সে রাজ্যের যে সরকার তাদের থেকে তো ভাই বেটার প্ল্যানিং করে রেখেছে। কোভিড-19 পর থেকে আজ গোটা বিশ্বের সমস্ত দেশের ন্যাশনাল লোন এর নাম্বার দিনের পর দিন বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে ইন্ডিয়ারও বাড়বে। ঠিক আছে, ব্যাপারটা মানা যায় যে 2.35 ট্রিলিয়নের লোন, যেটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ার ভালো প্ল্যানিং এবং লোন রিকভারি প্ল্যানিং এর দ্বারাই সম্ভব হচ্ছে। তবে আমরা এটাতে এতটাই সেন্সিটিভ জায়গার দিকে দাঁড়িয়ে আছি যে একটা সিম্পল ভুল বা ভুল প্ল্যানিং হলেই আমাদের ইকোনমি পড়ে যেতে পারে। ফলাফল এই যে ভারত সরকার নিজের ক্যাপিটাল এমন একটা জায়গায় ইনভেস্ট করছে যেটা ঠিকঠাক মতো রিটার্ন আসছে না, যেটা সরকারের এই চেহারা দেখাচ্ছে যে সরকার ভিশন তো ভালো মতো করছে কিন্তু সেটা ঠিকঠাক কাজ হচ্ছে না। ইকোনমিক্সদের কথা অনুযায়ী ভারতের বেশিরভাগ লোন ডোমেস্টিক মার্কেটে উঠছে, যার জন্য আমাদের যে অবস্থা সেটা মোটামুটি হলেও ঠিক আছে। বাকি প্রতিবেশী দেশদের মধ্যে না, যাদের অবস্থা আজকে এতটাই খারাপ যে তাদেরকে আইএমএফ এর লোন অথবা বাইরের দেশের কোনো চায়না বা বড় বড় ইকোনমির কাছ থেকে লোন নিয়ে তাদের চালাতে হচ্ছে। পরপর কোভিড ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন ওয়ার, ইসরায়েল হামাস ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আফগানিস্তানে তালিবানের ওয়ার, ইরাক ক্রাইসিস, একের পর এক অর্থনীতিকে ধাক্কা দেবার পর আমরা আজ ঠিক জায়গায় আছি। তবে শুধু এটা একমাত্র লোনের জন্য, যার অবস্থা আজ পুরো ওয়ার্ল্ড জিডিপি 235% লোন। তবে এই যে লোন যেটার কথা আমি তখন থেকে বলে যাচ্ছি, এটা ইভেনচুয়ালি একটা টাইম বমের মতো, যেটা এক সময় না এক সময় গিয়ে ফাটবেই। তবে দেখার বিষয় যেটা কবে গিয়ে ফাটছে, হতে পারে 1 বছর পরে গিয়ে ফাটছে, 2 বছর পরে গিয়ে ফাটছে, 3 বছর, কিন্তু ইভেনচুয়ালি এটা ফাটবেই। আর এর জন্য যারা বড় বড় ইনভেস্টার যেমন ওয়ারেন বাফেট, তারা ধীরে ধীরে মার্কেট থেকে নিজের টাকা
টেনে নিচ্ছে, যার কারণ যে তারা যখন যেই মার্কেট পড়বে তখন যাতে ভালো ইনভেস্ট করতে পারে। মডার্ন ইকোনমিতে লোনকে 1970 সালের পর থেকে একটা অর্থনীতি বৃদ্ধি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। লোন কেন খারাপ বিষয় নয়, শেষে গিয়ে এই লোন তো দিতেও হয়, কিন্তু প্রবলেম তখন হয় যখন আপনার ইনকাম, এই যে উঠানো লোন, সেটাকে কভার আপ করতে পারে না, যার ফলে আপনি নিজের লোন ঠিকঠাক মতো দিতে পারেন না। টাকা যখন আপনি দিতে পারেন না তখন তো আপনাকে নিলাম করা হয়, বাড়ি নিলাম করা হতে পারে বা বাড়ি বিক্রি করে সেই যে লোন অ্যামাউন্ট সেটাকে রিকভার করা হতে পারে। কিন্তু সরকার কি করে, সাধারণভাবে ট্যাক্স বাড়িয়ে দেয়। আর ট্যাক্স বাড়িয়ে দেওয়ার ফলে কি হয়, লোকজন জিনিসপত্র ক্রয় করার দিনের পর দিন কমিয়ে দেয়, জিডিপি গ্রোথ না কাছাকাছি বাড়তে শুরু করে, আবার দেখতে গেলে ওভারঅল আর রিসেশনের দিকে ইকোনমি চলে আসে। মোটামুটি সরকারকে লোন পূরণ করতে গেলে ট্যাক্স বাড়াতে হয়, এটা একদম বেসিক কনসেপ্ট। আর ট্যাক্স বাড়ানো কখনোই কোনো একটা ইকোনমির জন্য ভালো সিদ্ধান্ত নয়, যার ফলাফল ইকোনমিক ক্র্যাশ হতে পারে, আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আর আজকের দিনে আমরা সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি। বিহার ইলেকশন এটা তো দেখিয়ে দিয়েছে যে সরকারের কাছে টাকা না থাকলেও সরকার আনলিমিটেড খরচ করবে তার পাওয়ার পাওয়ার জন্য, নিজের চেয়ার বাঁচানোর জন্য সরকার বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিম আনবে। রিসেন্টলি বিহারে প্রতিটা মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর এর ফলাফল কি হবে, আলটিমেট সেই খুব জোর বেশি হলে সেই যে পার্টি আছে সে ইলেকশন হেরে যাবে, আর এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু আপনি যদি এই লোনের মধ্যে ডুবে যান তাহলে আপনার সিভিল স্কোর থেকে শুরু করে পাড়ার মধ্যে রেপুটেশন, নাম, সবকিছু বিক্রি হয়ে যেতে পারে। তাই আমি এখনো বলছি সাবধান, এই যে লোন ক্রাইসিস আছে এটা থেকে সাবধান। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরেকটা কথা, এই যে লোন ক্রাইসিস বা আর্থিক সমস্যা এটার মুখে মুখে হবেন না।